তৃতীয় অধ্যায় আল্লাহর প্রতি ঈমান। প্রথম পাঠ পবিত্র কুরআনের আলোকে আল্লাহর প্রতি ঈমান। ঈমান ইসলামের পঞ্চবুনিয়াদের প্রথম ও প্রধান বুনিয়াদ। এর অর্থ অন্তরের বিশ্বাস, শান্তি ও নিরাপত্তা বিধান করা, স্বীকার করা, ভরসা করা ইত্যাদি। কোরআন মাজিদে বিভিন্ন আঙ্গিকে অসংখ্য বার ঈমান প্রসঙ্গ এসেছে। শরীয়তের দৃষ্টিতে ঈমান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা, গুণাবলী এবং তিনি যা নিয়ে এসেছেন এসব কিছুকে সত্য বলে বিশ্বাস করা। আল কুরআনে ইরশাদ হয়েছে, রাসূল তার প্রতিপালকের পক্ষ হতে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছেন এবং মুমিনগণও। তাদের সবাই আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি ঈমান এনেছেন। সূরা বাকারা 285। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রভুর নিকট তাদের জন্য রয়েছে পুরস্কার। সূরা বাকারা 62। ঈমানের বিপরীতে কুফরির পরিণাম সম্পর্কে ইরশাদ হয়েছে, যে ঈমানকে অস্বীকার করবে তার যাবতীয় আমল নিষ্ফল ও পরিশেষে শেষ পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা মাইদা 5। দ্বিতীয় পাঠ সুন্নাহর দৃষ্টিতে ঈমান। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে মুহাব্বতের সাথে মানলে হয় মুমিন আর অস্বীকার করলে হয় কাফের। মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করলে সে হয় মুনাফিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো আল্লাহর প্রতি ঈমান কি? জবাবে তারা বলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেন, আল্লাহর প্রতি ঈমান এই যে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সহিহ বুখারী 51। অন্য হাদিসে আছে, জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান বলতে কি বোঝায়? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো তুমি বিশ্বাস করবে আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও পরকালের প্রতি এবং বিশ্বাস করবে ভালো মন্দ তাকদীরের প্রতি। সহিহ মুসলিম 1। অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন আমল সর্বোত্তম? জবাবে বলেন, আল্লাহর উপর ঈমান আনা। সহিহ মুসলিম 83। হাদিসের আলোকে ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে, যার সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর সর্বনিম্ন শাখা হলো যে কোনো কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া। সহিহ মুসলিম 59।